ধানমন্ডির লেক পার্কে লাইব্রেরি গাছ, কথাটা একটু অন্যরকম শোনা গেলেও বাস্তবিক সত্যটা এরকমই। ধানমন্ডির লেক পার্কে গাছে ঝুলন্ত লাইব্রেরির স্থাপন করা হয়েছে। আর এই স্থাপনের কাজটি যিনি করেছেন তিনি ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা। বাংলাদেশে এই আইডিয়াটা সম্পূর্ণ নতুন। তার ধারণা কেবল নির্বিঘ্নে বই পড়ার জন্য রাজ্যের যানজট ঠেলে লাইব্রেরিতে যাওয়া শহরবাসীর জন্য বিলাসিতা ছাড়া কিছুই না। বই পড়ার ইচ্ছা আর সুযোগের মধ্যে যে দূরত্ব তা কমিয়ে আনতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন এই ভদ্রমহিলা। হ্যাঁ দর্শক, এই লাইব্রেরি দেখে আপনিও আনন্দিত হবেন। ৪৪ বছর বয়সী এই সাহিত্যপ্রেমী বললেন তার এই উদ্যোগের পেছনের গল্প। সত্যি গল্পটিও বেশ মজার। আমার ধারণা বাংলাদেশে এই প্রথম এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। গাছে গাছে খুদে লাইব্রেরি দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চান রূপা। বিনা পয়সায় বই পড়ার এর চেয়ে বড় সুযোগ হয়তো আর কখনোই আমরা পাবো কিনা জানি না। আমরা ছোটবেলায় একটা বই অনেকে মিলে পড়তাম। বিশেষ করে যে সমস্ত বন্ধুদের কাছে বই থাকতো তার বাড়ি যদি ৫-৬ কিলোমিটার দূরে হতো, সেখানে আমরা হেঁটে যেয়ে তার কাছ থেকে বই নিয়ে আসতাম, নিজেরটা দিয়ে আসতাম। এইভাবেই আমাদের মধ্যে আদান প্রদান চলত। আজকে মানুষের মধ্যে এই বই পড়ার আগ্রহটা হারিয়ে যাচ্ছে কারণ মানুষ চাইলেই কোনো লাইব্রেরিতে খুব সহজে যেতে পারে না। তবে এই প্রথম এই সুযোগটি জাকিয়া রায়হানা রূপা উদ্বোধন করেছেন, যে কারণে রূপাকে দ্য 60 ইয়ার্স বয় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তিনি বললেন, এক বন্ধুর কাছে জানতে পারি জার্মানির লিটল ট্রি লাইব্রেরির কথা, যেখানে পাবলিক পার্কগুলোয় ছোট ছোট বুক সেলফ রাখা থাকে। হ্যাঁ, বিদেশের পাবলিক পার্কগুলোতে অনেক বুক সেলফ আছে যা আপনি চাইলেই ফাঁকে একটা বই নিয়ে আপনি পড়া শুরু করে দেন। এবং এই ধারণা থেকেই তিনি এই লাইব্রেরিটি স্থাপন করেছেন। যে কেউ সেখানে বই দান করতে পারে। বিদেশের পার্কে যে বুক সেলফ আছে সেখানে যে কেউ চাইলেই বই দান করতে পারে। পার্কে আসা মানুষ সেখান থেকে বই নিয়ে পড়েন। এটা জানার পর বাংলাদেশেও তো এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে। মিস জাকিয়া রায়হানা রূপা তার ধারণা যে বাংলাদেশে যদি এরকম একটি উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটি আমাদের অনেক কল্যাণে আসবে। এই ধারণা থেকেই তিনি এই লাইব্রেরিটি স্থাপন করেছেন এবং এটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি ধারণা। এটা একটা আইডিয়া এবং এরকম আইডিয়া আমরা যত বেশি বাস্তবায়ন করতে পারবো তত বেশি আমাদের এই সোনার বাংলাদেশ আরো এগিয়ে থাকবে। ধানমন্ডি ৭-এর লেক পার্কের গাছে স্থাপন করা হয় কাঠের তৈরি প্রথম বুক কেসটি। হ্যাঁ, বুক কেসটি ঠিক এরকম আমার দেখে ভালো লেগেছে। খুদে লাইব্রেরির নিচে জুড়ে দেন সহজ একটি নিয়ম, এখান থেকে বই নিয়ে পড়ুন এবং পড়া শেষে আবার রেখে দিন। লেখাটি দেখে ভালো লেগেছে আমার। কিছুদিনের মধ্যে দেখা গেল ভীষণ ব্যস্ত এই শহরের কিছু মানুষ চমৎকার এই খুদে লাইব্রেরি দেখছেন, বইয়ের পাতা উল্টাচ্ছেন এবং বই পড়ে চমৎকার সময় কাটাচ্ছেন। আসলে পার্কে যারা আমরা সময় কাটাতে যাই, পার্কে বসে এরকম একটি বিনোদনের যদি ব্যবস্থা থাকে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। রূপা বলেন, কর্মব্যস্ত জীবনের মধ্যে এই শান্ত লেক আর চোখ জুড়ানো সবুজ মানুষকে আকৃষ্ট করে। আসলে পার্কে বসারও জায়গা আছে এবং এরকম একটি প্রাকৃতিক পরিবেশে বসে যদি বই পড়া যায় এবং সেই বইটি যদি প্রিয় লেখকের হয় তাহলে তো কথাই নেই। রূপা বলেন, প্রথমটি স্থাপনের পর মানুষের সাড়া দেখে আমি আরও 3টি খুদে লাইব্রেরি স্থাপন করেছি। বুক পেজগুলো গাছের গায়ে এমনভাবে লাগানো হয়েছে দূর থেকে দেখে মনে হয় পাখির বাসা বুঝি, আসলে পাখির বাসার মতোই মনে হয় এবং বক্সগুলি খুবই সুন্দর এবং চমৎকার। সেই সঙ্গে পার্কের বেঞ্চগুলোর কাছাকাছি জায়গায় বসানো হয়েছে যেন সহজেই বই নিয়ে বসে পড়া যায়। হ্যাঁ, প্রতিটা বক্সের কাছেই দেখলাম বসার জায়গা আছে। রূপা বলেন, মানুষ পড়তে চায়, তাদের প্রয়োজন মানসম্পন্ন বই এবং বই পড়ার মতো পরিবেশ। তিনি এটাও বললেন, বইয়ের দাম বাড়তে শুরু করেছে। এ অবস্থায় নিয়মিত বই কেনা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। আসলে একটা বইয়ের যা দাম সেটা আসলে ক্রয় ক্ষমতার বাহিরেই বলা যায়, কারণ একটা মানুষ ৩০০-৪০০ টাকা দিয়ে একটা বই কিনবে নাকি খাবার কিনবে। তিনি এটাও বললেন যে বিনামূল্যে খুদে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারার সুযোগ পেলে সবারই উপকার হবে। আরও বেশি বই মানুষের হাতের নাগালে পৌঁছে দেয় এখন রূপার লক্ষ্য।
খুদে লাইব্রেরি যে বেশ সাড়া ফেলেছে তার মধ্যেই প্রমাণ হয়ে গেছে। শীঘ্রই আরো 6টি বুককেস পার্কে বসানো হবে। খুদে লাইব্রেরি দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চান রূপা। তিনি এটাও বললেন যে তার ইচ্ছা দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্থাপন করবেন এই লাইব্রেরি, যাতে বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়ে এবং মানুষে মানুষে বন্ধন দৃঢ় হয়। তবে রূপার এই আয়োজনকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। রূপা বলেছেন যে কেউ যদি বই ডোনেট করতে চান তাহলে রূপার ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে। তবে এরকম নতুন নতুন ধারণা নিয়ে আমরা যদি এগিয়ে যাই, কাজ করি, তাহলে আমাদের দেশ আরো অনেক এগিয়ে থাকবে। আগামীর বাংলাদেশ আরো অনেক সুন্দর হবে। গাছে গাছে লাইব্রেরি রূপার এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রিয় দর্শক, ধানমন্ডি লেকে পারের এই লাইব্রেরি গাছ আরো বেশি বেশি বৃদ্ধি পাক এই প্রত্যাশা জানিয়ে জাকিয়া রায়হানা রূপাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে এরকম কিছু নতুন আইডিয়া নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।